রেস্টুরেন্টে এরকম অস্বাস্থ্য খাবার না খেয়ে বাসায় এভাবে চিকেন শর্মাটা বানিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক। এখানে আধা লিটার দুধ নিয়েছি, আর দুধটা হালকা একটু কুসুম গরম আছে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট। এখানে আমি তেলটা দিতে ভুলে গিয়েছিলাম, আপনার তেল অথবা বাটার দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ময়দা। এটা কিন্তু আটা দিয়েও করা যায়, যদি হাতের কাছে ময়দা থাকে ময়দা দিবেন, তা না হলে আটা দিয়ে ব্যাটারটা করে নেবেন। ডোটা যতটা সফট হবে শর্মাগুলো ততটাই নরম হবে। এখানে আর একটু ময়দা লাগবে, আমি আবারও ময়দা দিয়ে ডোটাকে আবারও মেখে নিচ্ছি। এবার আমি এখানে কিছু তেল দিয়ে দিচ্ছি, প্রথমে আমি তেল দিতে ভুলে গিয়েছিলাম। এখন আমি তেলটা দিয়ে আবার একটু মেখে নিচ্ছি। আপনার হাতে যদি লেগে যায় তাহলে একটু তেল দিবেন, তেল দিয়ে একটু মেখে নিলে আর হাতে লাগবে না, একদম সফট হয়ে যাবে। এবার এই ডোটাকে আমি কয়েক ঘন্টার জন্য ঢেকে রাখবো, দেখতে পাবেন পরে এটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। এবার শর্মার ভেতরে দেওয়ার জন্য এখানে কিছু পুর তৈরি করে নেব। এখানে আমি কিছু সরিষার তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিতে পারেন। দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর 1 চামচ লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এবার এখানে কিছু চিকেন দিয়ে দিচ্ছি, আর চিকেনটাকে একদম আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি। এবার এটাকে একটু ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। ঝালটা পরিমাণ মতো দিবেন, তাহলে শর্মাগুলো খেতে ভালো লাগবে। এবার সামান্য পরিমাণ কিছু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিব। চিকেনের পুরটা যাতে বেশি মজা হয় তার জন্য এখানে আমি কিছু লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আর না চাইলে নাও দিতে পারেন। এবার এখানে কিছু আমি মজারেলা চিজ দিয়ে দিচ্ছি, আর চিজটা দিলে এই শর্মার ভিতরে পুরটা খেতে আরো বেশি মজা লাগবে। আমার হাতের কাছে চিজটা ছিল তাই আমি দিলাম, আপনাদের কাছে যদি না থাকে তাহলে আপনারা না দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম, আর বড় চামচের 1 চামচ দিচ্ছি গুঁড়া দুধ, আর 1/2 চামচ দিচ্ছি চিনি, 4 থেকে 5টার মতন দিয়ে দিচ্ছি লং। আর এখানে আমি দিয়ে দিব লেবু, লেবুর রসটা একদম বেশি করে দিতে হবে। তেলটা কেউ আবার অল্প অল্প করে দেয়, আমি একসাথে ঢেলে দিয়েছি। আর শর্মার ভিতর দেওয়ার জন্য মেয়োনিজটা অবশ্যই লাগবে, এটা আপনাকে অবশ্যই করতে হবে। এই যে আমি ব্লেন্ড করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম হয়েছে। এবার এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি, আর ফ্রিজে আমি ঠান্ডা করার জন্য রেখে দেব, তাহলে এটা শক্ত হয়ে যাবে আর একটু। আপনারা যদি মেয়োনিজটা কাঁচা ডিম দিয়ে খেতে পছন্দ না করেন তাহলে ডিমটা সিদ্ধ করে দিবেন, উপকরণ কিন্তু একই রকম। এবার শর্মার জন্য যে ডোটা করে রেখেছি এবার সেটা আমি একটু মেখে নেব। আর দেখতেই পাচ্ছেন ফুলে কতটা দ্বিগুণ হয়েছে আর কিভাবে জালি পড়েছে। যদি এরকম জালি পড়ে তখন বুঝতে পারবেন আপনার শর্মাগুলো একদম সফট আর নরম হবে। এবার কিছুক্ষণ আমি মেখে নেব, মেখে নেওয়ার পর হাতে একটু তেল মাখিয়ে নেব, তাহলে আমার হাতে আর লাগবে না। ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, তাই রুটি বেলাটা আমি আর দেখালাম না, কারণ এই রুটি বেলা সবাই পারে। এবার আমি এপিট ওপিট উল্টিয়ে একটা রুটি ছেঁকে নেব, আর আমার এই রুটিটা কতটা সফট হবে আপনারা দেখতেই পাবেন। হোটেল থেকে কোনো খাবার কিনে খাবেন না, যত কষ্টই হোক না কেন বাসায় বানিয়ে খাবেন। এবার আমি একটা রুটি নিয়েছি, আর রুটির উপর আমি 1 চামচ দিচ্ছি মেয়োনিজ, আর এই মেয়োনিজটা দিয়ে পুরাটা রুটি আমি মেখে নেব। আমি যে চিকেনটা করে রেখেছি এখান থেকে কিছু চিকেন আমি রুটির উপর দিয়ে দেব, আর কিছু শসা কুচি আমি দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচি। এখানে আমি প্রাণ যে সসটা আছে সেটা দিয়ে দিলাম, সেটা স্কিপ হয়ে গেছে তাই ভিডিওতে আসেনি। আপনাদের হাতের কাছে যেটা থাকে আপনারা সেটাই দিবেন, যে আমি এটা দিয়েছি দিতে হবে এমন তো কোনো কথা নেই। আর একটা কাঠি দিয়ে আমি আটকিয়ে দিচ্ছি যাতে করে ফুলে না যায়। বাসার সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আজকে চিকেন শর্মাটা করলাম, কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।